ইবাদত সম্পর্কে পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য করে। সুতরাং যে কেউ আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, আল্লাহর বিধি বিধান অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন করবে, সেটাই তার জন্য হয়ে যাবে ইবাদত। বলুন আলহামদুলিল্লাহ। কবি বলেছেন, মুসলমানের জিন্দেগি হাই, মুসলমানের জিন্দেগি হর হালতে বন্দেগি হাই, হর হালতে বন্দেগি। মুসলিম যে কোনো কাজ কর্ম আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী, আল্লাহর নিষেধ অনুযায়ী, আল্লাহর বিধি নিষেধ অনুযায়ী যে কোনো কাজ করবে, সেটাই হবে ইবাদত। বলুন আলহামদুলিল্লাহ। সেটাই ইবাদত হবে। মানুষ ইবাদত আছে, আবার আদত আছে। যেমন গরু ছাগল আছে পানি পান করে, মানুষ আছে পানি পান করে, করে কিনা? একটু আওয়াজ করে বলেন, করে কিনা? মানুষ পানি পান করে, গরু ছাগল পানি পান করে। গরু ছাগলের পানি পান করা হচ্ছে আদত, এটা তার অভ্যাস, এটা অভ্যাস। আর মানুষ যখন সুন্নাহ অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী যখন পানি পান করে, সেটা আদত হয় না, বরং সেটা ইবাদত হয়। বলুন আলহামদুলিল্লাহ। মানুষ যদি গরু ছাগলের মতো পানি পান করে, একদিকে পানি খায়, অপর দিকে প্রস্রাব করে, যেরকম গরু ছাগল করে থাকে, গরু যখন চারির ভিতরে পানি খাওয়ার জন্য নাক ডুবাই দিয়ে পানি পান করা শুরু করে, যতক্ষণ পর্যন্ত তার তৃপ্তি শেষ না হয়েছে, এতক্ষণ পর্যন্ত সেই চারির ভিতর থেকে মাথা উঠায় না। মানুষ যদি এরকম গ্লাসে মগ লাগায়, যতক্ষণ পর্যন্ত গ্লাসের পানি শেষ না হয়ে গিয়েছে, এইভাবে যদি পানি পান করে, তাহলে মানুষ আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য থাকে না, থাকে না, থাকে না। ঠিক না ঠিক? সম্মানিত মুসলিম জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নাহ জারি করে দিয়েছেন। পানি পান করাটাও, খাদ্য খাবার গ্রহণ করাটা এটা ফরজ, কিন্তু রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আপনি করেন, সেটা ইবাদত হবে। আদত হলে অভ্যাস, সাধারণ অভ্যাস, আর সুন্নাহ অনুযায়ী করলে সেটা হলো ইবাদত। সুতরাং প্রথম নাম্বার হলো আল্লাহ রসুলকে ধরার প্রথম মাধ্যম হলো ঈমান, দ্বিতীয় মাধ্যম হলো ইবাদত। ইবাদতের সংজ্ঞা হচ্ছে আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী যে কোনো কাজ কর্ম করবেন, সেটাই হবে ইবাদত। আলহামদুলিল্লাহ। মানুষের প্রতিটি কাজ হবে ইবাদত, 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 কোনো কিছুই আদত নয়। যখন একজন মানুষ, এটা আগেও বলেছিলাম, যখন কোন সন্তান জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার শুরুতেই যদি কেউ তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেয়, ওই শিশু জন্মগ্রহণ করাটা হবে ইবাদত। আর যদি এগুলো না দেয়, তাহলে হবে আদত। সম্মানিত উপস্থিতি, ওই সন্তান যখন 7 দিনের পদার্পণ করে উপস্থিত হয়, সেই সময় সুন্দর একটি ইসলামী অর্থবোধক নাম রাখা, এটা হচ্ছে সুন্নাহ, এটা হলে ইবাদত। আর যদি নাম না রাখেন, সুন্নাহর নাম না রাখেন, আকিবকে যদি না দেন, তাহলে এটা আদত, এটা ইবাদত হবে না। সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, এরকম করে আপনি যখন পোশাক পরিধান করবেন, পোশাক যে কোনো ভাবে পরিধান করা যায়, কিন্তু যখন পোশাক পরিধান করার সময় আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ অনুসরণ করবেন, তখন সেই পোশাক পরিধান করাটা হবে ইবাদত। আর এমনি যদি আপনি শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি গায়ে দেন, কোনো সুন্নাহ অনুসরণ না করেন, তাহলে সেটা ইবাদত হবে না। আপনি প্রস্রাব পায়খানায় যাবেন, টয়লেট সারার জন্য যাবেন, সেই সময় যদি আপনি প্রথমে পায়খানাতে ঢুকবেন, কোন পা দিয়ে ঢুকবেন? মসজিদে কোন পা দিয়ে ঢোকেন? মসজিদের বিপরীত হচ্ছে টয়লেট।
আবার মসজিদের বিপরীত মসজিদে যখন ঢুকবেন, ডান পা দিয়ে ঢুকবেন, ঢোকার সময় কোন দোয়া পড়বেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতি। এই দোয়া